চিত্রনাট্যর দম না থাকলে কোনো ধারাবাহিক প্রাইম স্লটে আসার সিদ্ধান্ত নেন না চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি স্টার জলসা এবং জি বাংলা দুটো চ্যানেলই নতুন নতুন ধারাবাহিক আনছে। প্রাইম টাইমে যে ডেলি সোপগুলো আসছে সেগুলো প্রত্যেকটাই কম বেশি ভালো ফল করছে। প্রত্যেক সপ্তাহেই নতুন চমক অপেক্ষা করছে। জি বাংলার অন্নপূর্ণার লক্ষ্মীরাতে অন্নপূর্ণা এবং তার 3 মেয়ের জীবন দেখানো হচ্ছে। অন্নপূর্ণা এবং তার বড় মেয়ে প্রায় একই ধাঁচে, দুজনেই খুব ভালো রান্না করে। তার মেয়ের হাতের রান্নার স্বাদ অতুলনীয়। খিদে না পেলেও রান্নার গন্ধে তাদের হোটেলে গ্রামবাসীরা আসে। সাথী সবসময় তার মায়ের পাশেই থাকে। মেজো মেয়ে স্নেহা আবার একেবারে বিপরীত। মা দিদি বোনের পাশে থাকলেও খুব স্পষ্টবাদী এবং ঠোঁটকাটা। তাই তার মা দিদিও তাকে ভয় পায়, সব কথা বলে না। অন্নপূর্ণার হাত থেকে টাকা ছিনতাই হয়ে যায় সে কথাও স্নেহাকে জানায় না সে। না জানিয়ে আরো বিপদে পড়ে। তাদের পাইস হোটেলে একজন ব্যক্তি আসে যে নিরামিষ খাবারের মধ্যে মাংসর হাড় মিশিয়ে দেয়। অন্নপূর্ণাকে বদনাম করার জন্য সকলের সামনে বলতে থাকে অন্নপূর্ণাই নিরামিষ খাবারের মধ্যে আমিষ মিশিয়ে দেয়। এই কথা শুনে সে চমকে যায়, বারবার বলতে থাকে এ কথা যেন কাউকে না বলে। তাদের কথোপকথনের মধ্যেই স্নেহা চলে আসে। তাহলে কি অন্নপূর্ণার গোপন কথা জেনে যাবে? সে যে টাকা নিয়ে এসেছিল সেটাও জেনে যাবে? মাকে কি আর বিশ্বাস করবে স্নেহা? অন্যদিকে রাজাও স্নেহাকে ভালোবেসে ফেলে, কিন্তু স্নেহা দুর্গাবতীকে সহ্য করতে পারে না। সে কথা বুঝে যায় রাজার দিদি সারদা। সারদাও চিন্তিত তার ভাইয়ের ভালোবাসা নিয়ে, কারণ দুর্গাবতী কোনোদিনই এই ভালোবাসা মেনে নেবে না। সব মিলিয়ে চরম সংকটে অন্নপূর্ণার জীবন।